যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা কইরা দিস আমার বন্ধুরা, আমায় তোরা কালেমা পয়ড়া মাটি দিয়া নিস, আমায় কালেমা পয়ড়া মাটি দিয়া নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা কইরা দিস। পাড়া প্রতিবেশী নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস, দেখে আমার স্মৃতি খানি, দেখে আমার স্মৃতি খানি, কারো চোখে এলে পানি, ভাইরে কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা কইরা দিস। 500 টাকাতে ওই কারে ডাকিব ওই গজল? ও হবে না, আর 500 বলেন না তাহলে, চল অন্যদিকে এলো, অন্যদিকে লোক আমার গজল খবর কে জানলো গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ গো, একজন অসিফা তার মা জননী দুনিয়া থেকে চলে গেছে, 500 খান টাকা দিয়েছে। আহারে কলেজার টুকরা বাচ্চা বাল্য কালে মা বাবা যার মহারে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। আমার বোন 500 খান টাকা দিয়েছে, তার মা নাই গো। বোনটা একটু বলে আমার মায়ের জন্য একটু দোয়া করেন। এ বাবারা আসেন আমার বোনটার মা জননীর জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, মারা এতিম, দুনিয়ার জমিনে যার মা নাই বাবা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। বাবুদ রে, এতগুলা মানুষ নিয়ে হাত তুলেছি বোনটার মায়ের জন্য, মেহেরবানি করে দয়া করে তার মা জননীর কবরখানা আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও, তার মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার ভাইয়েরা গো, ও আমার পর্দার আড়ালের মা খালারা শুনেন গো, মা আপনার মা কবরে শুইয়া ডুকরে ডুকরে কান্দে গো, আপনার আব্বা যার কবরে শুইয়া হাউ মাউ করে কান্দে, সন্তানের দিকে তাকায়া থাকে। আমার বেটা মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বেটা মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলবে, আমার বিটি মনে হয় আমার জন্য একটু কান্না করে আমার জন্য দান খয়রাত করবে। ও বাবা গো, যেই মা জননী 10 মাস পেটে ধরেছিল রে বাবা, যেই আব্বা যান আপনার জন্য লোকের জমিতে মুনিশ দিয়ে পাট দিয়ে সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে যেই আব্বা আপনার মুখে অন্ন তুলে দিয়েছিল, আজ আপনার আব্বা নাই, আপনার মা জননী নাই। এরা যুবক যার বাবা নাই, ওই পুরুষটাকে গিয়ে জিজ্ঞাসা করো, চাচা গো কি দাদা গো, আপনার আব্বা আপনার মা কেমন ছিল গো দাদা? ওই দাদাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ভাই রে, যেদিন আমার মা দুনিয়া থেকে চলে গেছে, যেদিন আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, সেই দিন আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। এমন কোন দরদের মাটা আছেন গো, এমন কোন দরদের বিটি আজকে এই মজলিসে আছেন যে আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য 5000 টাকা যদি আপনাদের কাছে বেশি হয়ে যায়, মাত্র 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদে একটু দিয়ে যাবেন বাবা। আমি তাইজুল ইসলাম, আজকে যত বিদেশ থেকে বাবা আলেম উলামা এসেছে, বাবার মুসাফির মানুষ এখানে আপনাদের এখানে আজকে হাজির আছে, মুসাফির
তসবিরের দোয়া আল্লাহ কবুল করে নাই। ও মুসলমান ভাই, আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য এমন কোন দরদের বেটা আছেন গো, এমন কোন দরদের বিটি আছেন গো, যে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 2000 টাকা। ভাই মুসলমান, ঠিকই রাখো ঈমান, ইসলামের বাতি যেন নিভায়ো না। ভাই মুসলমান, ঠিকই রাখো ঈমান, ইসলামের বাতি যেন নিভায়ো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। রবিউল ভাই আমার দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। রবিউল ভাই আমার 2000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, 2000 বলার সাথে সাথে একজন ভাই আমার এসে 2000 টাকা দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা গো, আল্লাহ পাক তো সব জোড়া জোড়া আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আপনাকে আমাকে। তো ভাই, এমন কোন আল্লাহর বান্দা নাই যে আমি 2000 টাকা দেব ইনশাআল্লাহ? একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য। ও বাবা, যে আপনাদের এখানেতে এসেছিলাম এর আগে, আপনারা তো বড় দানশীল মানুষ গো, আজকে কেন আপনারা দিচ্ছেন না কি বিষয় আমি বুঝতে পারছি না। আপনারা বড় দানশীলা মানুষ। গজল বললি তো টাকা আসবে না, তাহলে গজল বলছি না। টাকা বেশি দিলে আর গজল বলবো না, বলবো না। সুবহানাল্লাহ। রিঙ্কু ঠিকাদার 1000 টাকা দিয়েছে। হ্যাঁ, ঠিকাদার মানুষ 1000 টাকা না গো, ঠিকাদার মানুষ 1000 টাকা খেয়ে। হ্যাঁ, ঠিকাদার মানুষ ফোনে হলো না, ফোনে। সুবহানাল্লাহ। ঠিকাদার মানুষ 1000 টাকা। আল্লাহ বিদেশে আছে, সে 1000 টাকা মসজিদের জন্য ওয়াদা করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আর একজন ছোট্ট বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। যুবক ভাইয়েরা, কত টাকাই ধার উধার, কত সিনেমায়, ভিডিওয়, বিচিত্রা অনুষ্ঠানে, পঞ্চরস গানে, সাপ খেলায়, বান্দর খেলায় কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 2000 টাকা হবে ইনশাআল্লাহ। বাবা, 5000 টাকার একজন ব্যক্তি হয়েছে 5551 টাকা। সুবহানাল্লাহ। কে গো ভাই এতক্ষণ পরে গার? এই তো মহব্বত। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম বললো? বকুল ভাই আমার 1000, 2000, 3000, 4000। এই বকুল ভাই, আর 1000 টাকা দিলেন না গো ভাই? এই ভাই, এই বকুল ভাই, এই 1000 টাকা পরে দিয়ে দিবেন, হবে? হাত তুলেন ইনশাআল্লাহ। বকুল ভাই, আপনাকে চিনি আমি ভালো করি, ইনশাআল্লাহ হাত তুলেন গো। পালিয়ে যাচ্ছে। 1000 টাকা পরে দিয়ে দিবেন আস্তে আস্তে, ঠিক আছে? ইনশাআল্লাহ দিয়ে দিবেন। এই ভাই, একটু হাত উঠিয়ে ইশারা দেন না, না দিলে যতক্ষণ না দেয়। বকুল ভাই, একটু হাত উঠান একটু। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। হাত উঠে বকুল ভাইয়ের নামে 1000 টাকা বাকি লেখা, 4000 টাকা নগদ। নারায়ে তাকবীর। আচ্ছা, আসছে, উনি আসছে, আসুক, দেখা যাক কি বলতে চাইছে। হ্যাঁ বাবা, যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, হ্যাঁ চাচা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো, চাচার 100 টাকাকে তুমি কবুল করে নাও। 1000 টাকা নগদ দিয়ে দিলেন, তাই তো আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বকুল ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার দিয়েছে 1000। কি নাম? ইয়ারুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, পিয়ারুল ভাই আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ পিয়ারুল ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার বকুল ভাই যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে নগদ 5000 টাকা দিয়েছে, আল্লাহ সেই পা দুখানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না। আল্লাহ গো, ওগো ওই পিয়ারুল, আল্লাহ ওই পিয়ারুল ভাইয়ের আল্লাহ নিয়াতকে আল্লাহ তুমি বিশুদ্ধ নিয়াত হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বাবা, যে আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, 2 জন ব্যক্তি 5000 করে হলো, আর একজন ব্যক্তি হয়েছে 2000 টাকা। ও বাবা, যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তাই 5000 টাকার আর মাত্র 3 জন ব্যক্তি আমি আপনাদের কাছে আবদার রাখলাম। 2151 টাকা। টুটন সাহা, সুবহানাল্লাহ, টুটন সাহা 2151 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। টুটন সাহা 2151 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই, গজল বলবো, আগে টাকা দেন, তারপরে। পুদন দিয়েছে দক্ষিণ শহর থেকে 500 খান টাকা। আল্লাহ গো, পুদনের 500 টাকাকে তুমি কবুল করে নাও।
লাল ভানু আর মায়ের জন্য সুবহানাল্লাহ। লাল ভানু নামে দেখো কোথায় যে ছিল, 500 টাকা দিল দেখো মায়ের লাগিয়া। হাইরে কত মোহাব্বতের মা লাল ভানুর ছিল দুনিয়াতে, আজ লাল ভানুর মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে যাবে গোর যাবে, উদ্ধারিয়া দিও খোদা গো দানের বদলাতে। আমি পাপি দুয়া করি লাল ভানুর কারণ, সুখে শান্তিতে রেখো খোদা গো সারাটো জীবন। আমিন 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 সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আসুন আমার বাবাজির আমার ভাই জানেন গো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 2,000 টাকা। এমন কোন যুবক ভাই, এমন কোন ডানে বামে সামনে যে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই 2,000 টাকা দিয়ে দেব। সাদেকা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আমার সাদেকা মায়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। বারবার বলছে একটা গজলের জন্য, মায়ের গজল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি গজলটা হলো যে ওর মায়ের কাঁদন এ জগৎ জীবন, এই 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাদর কয়েকদিন পর থাকে না। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। তাহলে ঠান্ডা হয়ে গেলে হবে? গজল শুনে ঠান্ডা হলে হবে না, আগে টাকা লিখে না বা বলবো এইটু বাকি রেখলাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনারা যখন পরিপূর্ণ দিবেন আমিও গজল পরিপূর্ণ চালাবো। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইয়েরা গো, ও ভাই জননীরা, আসুন মসজিদুল আকসাকে এই মুসলমানেরা যেই ভাবে রক্ষা করেছিল, আজকে আপনাদেরকে বলি যে চাত্রার মসজিদকে বাবাজি মসজিদের কাজের জন্য একটু যদি আপনারা ঝুরঝুর করে যদি সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ও বাবা আপনার এই টাকাটা ফুরিয়ে যাবে না, আগুনে পড়বে না। হযরত স্যার মা দিয়েছে 200 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন। ও যুবক, আজকে যেই বিবির জন্য তুমি টাকা ইনকাম করছো রে বাবা, যেই সন্তানের জন্য তুমি টাকা ইনকাম করে রেখেছো, মানজু বেওয়া সুবহানাল্লাহ দুরসে বাতুল রহিমা খাতুন এগে আসর চলে স্বামীর সেবার ফুল গোলে সবকে আসর ফেলে। স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দোল, স্বামী তোমার গলার হার 1,00,000 টাকার মূল। ও বিবিরা তোমরা স্বামীকে কোনো সময় গালি দিও না, তোমার স্বামীর পায়ের নিচে হলো জান্নাত। আমার মা তার স্বামীর জন্য দান করেছে, আল্লাহ গো তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। ও বাবারা, ও আমার পর্দার আড়ালের মা খালারা গো, আজকে আসবেন গো মা, আজকে ভাই যুবক রে আল্লাহর ঘর মসজিদের জন্য শানোয়ার দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। হাগো ভাই আত্তাব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আত্তাব দিয়েছে 300 টাকা, আল্লাহ আত্তাবের 300 টাকাকে তুমি কবুল করে নাও। বাবাজি ও ভাইয়েরা আমার সামনে থাকা বসে থাকা বাবজিরা, একটু আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে কি কিছুই নাই গো বাবা? আল্লাহর ঘর মসজিদ রে বাবা, শোনা এখনই যদি একটা বাচ্চা ছেলের পেশাব বন্ধ হয়ে যায়, যেখান থেকে হোক ঠিক টাকা নিয়ে দৌড় ধরবেন। আল্লাহ আপনাকে এত রহম করে আল্লাহ আপনার 20 বছর 10 বছর 50 বছর পর্যন্ত নিয়মিত পেশাব করাচ্ছেন, তিনার ফি কত হতে পারে ভাই? হ্যাঁ
সুবহানাল্লাহ। আসমা নামে দিয়েছে 1000 টাকা আর মাজিরুল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আসমা আর মাজিরুল দুইজনে 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, এদের দুইজনে 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, লাইনে থাকলে হবে না, এই দিকে টাকা নিছেন গা। গজল শুধু গজল, গজল বলবো তো টাকা করে ভাই আজকে। হ্যাঁ, গজল শুধু শুনিয়ে যাব। একটা গজল বলতে বাবা 10 মিনিট বক্তব্য রাখতে শরীরে যা ঘাম না বের হয়। আপনারা হয়তো বলবেন যে শুধু তো মুখে কথা বলে, আমার ভিতরটা দেখেন গা, পুরা ভিজে সরবরাহ হয়ে গেছে। এটা কংগ্রেসের নেতা, সিপিএম এর নেতা, তৃণমূলের নেতা যখন বক্তব্য দেয়, বলেন তিনি 2 ঘন্টা বক্তব্য দিতে দেখেছেন কোনোদিন? একটা কোন নেতাকে 2 ঘন্টা বক্তব্য রাখতে দেখেছেন কোন নেতাকে? হ্যাঁ, কিন্তু একটা আলেম 2 ঘন্টা কি 3 ঘন্টা কোরআন ও হাদিসের আলোচনা বায়ান করে দেয় 3.5 ঘন্টা। আমি তাইজুল, আমার হাইস্ট 4 ঘন্টা আছে। এই নামবো নামতে দেয় না, নামবো নামতে দেয় না, নামবো নামতে দেয় না, এই করতে করতে 4 ঘন্টা কাটিয়েছি। কিন্তু বাবা গো ভাই আমার সোনা মানিকেরা, একটা গজল বল 10 মিনিট বক্তব্য রাখলে যতটা কষ্ট না হয়, একটা গজলও ততটাই হয়। তো বাবা আমার সোনা মানিক, ইনশাল্লাহ তারপরও আমি গজল শোনাবো, আপনাদেরকে কথা দিচ্ছি। কিন্তু বাবা আমাদের নিয়াত হলো আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদের জন্য একটু আপনারা হাতটা বাড়িয়ে দেন না। আপনারা যা পারবেন, যেটুক পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আগে আসেন না বাপ। শোনা ও যুবকেরা, কত টাকারে ভাই ফুরিয়ে যায় আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য। মা খালারা, মায়েরা গো, আপনাদেরকে বলি, মা জননী তোমরাও খাদিজার মতো নারী। ও মা, সেই খাদিজা আমার নাবির প্রেমে সব বিলীন করে দিয়েছিল। কবি বলছেন, ও নাবির প্রেমিকেরা আজ দিশাহারা মরণে ভয় করে না। 5000 টাকা। আচ্ছা, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই মসজিদের মুয়াজ্জিন সাহেব 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন আলকুমা 5000 টাকা, 100 টাকা দিলা। আলকুমা বিবি না? হ্যাঁ, আলকুমা বয়স কত হলো? আচ্ছা, আলকুমা দিয়েছে কত বললেন? 5000 টাকা। একজন নারী দিয়েছে সুবহানাল্লাহ 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত আলকুমা নামে একজন নারী 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 100 টাকা নগদ দিয়েছে। আলকুমা চিনতে পারছেন গো? দাগ খতিয়ান ঠিক করে লিখেন না, তবে ঠিক পাবেন না। হ্যাঁ, দাগ খতিয়ান না লিখলে জমি ঠিক পাবে গো ভাই, জমি ঠিক পাওয়া যাবে না। তাহলে আলকুমা দিয়েছে 5000 টাকা। 3 জন ব্যক্তি 5000 করে হলো। বেনামে নামকে গোপন করে 90টা টাকা দিয়েছে। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাজু স্বামীর জন্য, সুবহানাল্লাহ, নাজু তার স্বামীর জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, ওই নাজুর আল্লাহ 1000 টাকার বদলায় আয় আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আল্লাহ তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। এ বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার মা খালারা গো, আপনাদেরকে বলি ভাই, এমন কোন আল্লাহর বান্দা নাই গো এখানে যে এমন কোন দোকানদার ভাই, হার্ডওয়ার্সের দোকান, যে 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদে 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যে ইনশাআল্লাহ আমি 5 ব্যাগ সিমেন্ট দেব, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব উনি দিয়েছে বাবা 2000 টাকা। তো এই মসজিদের সেক্রেটারি তো আছে নাকি? হ্যাঁ, কি নাম ভাই? আচ্ছা, জিনারুল ভাই আমার একজন যুবক ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ আমার জিনারুল ভাইয়ের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। একজন বেনামে মহিলা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, ওই বেনামে মহিলার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যেমনি ভাবে নামকে গোপন করে 500 টাকা আল্লাহ তোমার ঘরে দিয়েছে, আল্লাহ তার কিয়ামতের মাঠে, তাই আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি মানুষের সম্মুখে তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ তুমি প্রকাশ করে তাকে লজ্জিত করিও না। আয় আল্লাহ তুমি গোপনে গোপনে মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। আসুন বাবা যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর বান্দি যে
যে আল্লাহর ঘর মসজিদের জন্য ভাই 1 বস্তা করে সিমেন্ট লেখান ইনশাআল্লাহ বাপ 1 বস্তা করে সিমেন্ট মাত্র 400 খান করে টাকা। হে বাবাজি কত টাকা ফুরিয়ে যায় রে ভাই 1 বস্তা সিমেন্ট। জাকির হোসেন 1000 টাকা, সুবহানাল্লাহ। জাকির হোসেন নামে দিয়েছে 1000 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল সামাদ দিয়েছে 1000 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এই আব্দুল সামাদ চাচার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ যে হাত দুখানা দিয়ে ধরে ধরে 1000 টাকা দিয়েছে, আল্লাহ সেই হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহেরি বাতানি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবা যে আমার সোনা মানিকের, আমার যুবক ভাইয়েরা 1 বস্তা করে সিমেন্ট লেখাও না ভাই, একটু আল্লাহর ঘর মসজিদের জন্য। এ বাবারা 1 বস্তা করে সিমেন্ট লেখাতেও আপনারা গাফিলতি করিয়েন না ভাই, আল্লাহর ঘরের জন্য গো বাপ। কদিন আর বাইচা থাকবেন, কবে জানি আজরাইলের ডাক চলে আসবে, কোন মুহূর্তে। একটা বার আপনি রাত্রিবেলায় আপনার বিছানায় ঘরের ভিতরে শুয়ে যান, কারেন্টের বাল্বের সুইচটা বন্ধ করে দেন, দেখবেন অন্ধকার হয়ে যাবে। একটু বালিশে মাথাটা লাগাইয়া দিয়া একটু মাথায় চিন্তা করেন, কবে জানি এই রকম অন্ধকার কবর আমার জন্য হয়ে যায়। আজকে কাল সকালবেলায় যে সূর্যের আলা দেখবো এটার তো কোনো গ্যারেন্টি নাই। কোন দরদি ভাই আছেন, কোন দরদি বোন আছেন, কোন দরদির মা আছেন। মধু শেখ দিয়েছে 500 খান টাকা, আল্লাহ মধু শেখের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোহরা নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দান স্বামীর লাগিয়া। হাইরে কত মুহাব্বতের স্বামী ছিল দুনিয়াতে, আজ জোহরা মা জননীর স্বামী শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, ও ধারিয়া নিয়ে খোদা গো দানের বদলাতে। বাবা যে আমার সোনা মানিকরা 1 বস্তা সিমেন্ট দিয়েও কেউ সাইড করেন না গো বাবা। 1টা বস্তা সিমেন্ট দেওয়ার মতন এই মজলিসে কেউ নাই ইনশাআল্লাহ। হ্যাঁ আরে ভাই একটা দুর্নামের ব্যাপার গো। হ্যাঁ কি নাম ভাই তোমার? হাসিবুল ভাই আমার দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট, প্রথমই 3 ব্যাগ। নারে তাকবীর, নারে রিসালাত। হাসিবুল ভাই আমার 3 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হাসিবুল ভাই বসে থাকতে থাকতে আর নিজেকে ঠিক রাখতে পারলো না, এসে 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে। তো হাসিবুলের একটা জোড়া হবে না ভাই? একজন ব্যক্তি একজন জোড়া ভাই। কি নাম আপনার? হানিফ ভাই আমার দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট আর 200 খান টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ওই হানিফ ভাইয়ের, আমার হাসিবুল ভাইয়ের আল্লাহ গো সিমেন্ট তুমি কবুল করে নাও। তো হাসিবুল ভাই আমার দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট, এই ভাই দিল আমার 1 ব্যাগ, তাহলে 4 ব্যাগ হলো। বাবা শোনা, হাসিবুল ভাইয়ের সাথে একটা ভাই হবে না গো, একটা যুবক ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য। এখানে তো কোনো দলবাজির কোনো ঘর না রে বাবা, কোনো রকমের কোনো পার্টিগত বিষয় না, এটা তো আল্লাহর ঘর, এটা সবাই নিরপেক্ষ দৃষ্টিতে এই আল্লাহর ঘরের জন্য। মাত্র হাসিবুল ভাইয়ের একটা জোড়া আমি চাই, একটা জোড়া আপনাদের কাছে চাইলাম, 3 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ও বাবারা কে আছেন, কোন দরদি ভাই আছেন, কোন দরদি বোন আছেন, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইড়া রহিবে আমির মাটির ঘরে। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে। আমি মিছে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমি মিছে কেন যতন কইরা বানাইলাম বাসর। হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর।
মাইনুল ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর। মাইনুল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার মাইনুল ভাইয়ের 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ মাইনুল ভাইয়ের মতন আরেকজন ব্যক্তিকে আল্লাহ তুমি মিলাইয়া দাও 5 ব্যাগ সিমেন্টের দাতা। আল্লাহ তুমি আল্লাহ মানুষকে আল্লাহ তুমি যে কোনো মুহূর্তে আল্লাহ তুমি যে কোনো কিছু করতে পারো। ওগো আল্লাহ, আমার মাইনুল ভাইয়ের সাথে একটা জোড়া মিলাইয়া দাও। এ যুবকেরা, মাইনুল যেমন একটা মানুষ, তারও দুখানা হাত আছে, তারও দুখানা পা আছে, আপনারও দুখানা হাত আছে, আপনারও দুখানা পা আছে। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য ইনশাআল্লাহ 5 ব্যাগ সিমেন্ট আমার মাইনুল ভাইয়ের মতন কোন দরদি ভাই আছেন, কোন দরদি বোন আছেন যে ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য, বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করব। সেলিম ভাই আমার দিয়েছে 1 ব্যাগ। আচ্ছা, আপনার মা দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট আর 100 খান টাকা। তাহলে বাবা 8 আর 2 10 ব্যাগ হলো। সুবহানাল্লাহ, 10 ব্যাগ সিমেন্ট। সাউলাত শেখ দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 11 ব্যাগ হলো। এ বাবাজি, মাইনুল ভাইয়ের সাথে একটা জোড়া মেলান নাই গো? মাইনুল ভাইয়ের সাথে একজন জোড়া নাই যে ইনশাআল্লাহ আমি দিব 5 ব্যাগ সিমেন্ট? মর্জিনা 1 ব্যাগ সিমেন্ট আর 100 খান টাকা, 150 টাকা, যাই হোক, যা খুচরা টাকা আছে গুনতেই হচ্ছে না, ওরকম একটা আইডিয়া করলাম তো বাবাজি। তাহলে 12 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা গো, ওগো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, আজ আসুন আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন গো, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাই 3 খানা কাপড় ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। বেনামে নামকে গোপন করে একজন 500 খান টাকা দিয়েছে। কবি বলছেন 3 কাপড়ের ভাইরে প্যাকেট তো রাইখা দেবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া। কত বাহা, কি নাম? তানসেন। তানসেন দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তানসেনের 1 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। হায় 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 ভাইরে, কতক্ষণ হয়েছে সিমেন্টের কথা বলেছে। এই তো সিমেন্ট 50 ব্যাগ পুজতে ভাইরে এমন কিছু জায়গাতে আমরা যাচ্ছি যে 10 মিনিটও সময় লাগে না। সুবহানাল্লাহ। আজ আপনাদের এই চাটরা গ্রামে আমরা জানি আপনাদের গরিবী হালাত, তারপরে 1 ব্যাগ সিমেন্ট তো দেওয়ার মতন সমর্থন নাই, এরকম তো না বাবা। আপনাকে তো এখনই দিতে বলছি না রে বাবা। ও সোনা মানিকের আমার ভাই জানেরা, তেজবুল শেখ বাপের জন্য। সুবহানাল্লাহ। বাপের কলে যার টুকরা নয়নের পাড়া বেটা তেজবুল ভাই তার আব্বার জন্য 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, ওই তেজবুল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। এদিকে বেনামে নামকে গোপন করে আরেকজন 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। সাদ্দাম ভাই আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ আমার সাদ্দাম ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এমন আল্লাহর বান্দা আছেন গো যে মাত্র 13 ব্যাগ সিমেন্ট হয়েছে এতক্ষণ পর্যন্ত। এমন কোন আল্লাহর বান্দা নাই যে আমি ইনশাআল্লাহ 2 বস্তা সিমেন্ট দিব। বাবাজি, ও মা খালারা, আমার মায়েদেরকে বলছে, মা গো, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকাও লাগবে না রে মা, যে একখানা করে যদি আপনারা সিমেন্ট লেখান ইনশাআল্লাহ বাবাজি আল্লাহর ঘর মসজিদের জন্য, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনার আমল নামায় দিবে রে মা। কাল কিয়ামতের মাঠে বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পেছনে। ও বাবাজি, কেউ কারোর সঙ্গে
নওসাদ শেখ দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, গোরাইপুরের নওসাদ শেখ দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 1 ব্যাগ আপনার 14 ব্যাগ হলো, মাত্র 14 ব্যাগ সিমেন্ট হলো এই চাতরা গ্রামে। হ্যাঁ বাবাজি, চাতরা গ্রামে মাত্র 14 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত নিম্ন সিমেন্ট আমি কোথাও কালেকশন করিনি বাবা। শোনা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে করজোরে বলছি বাবা, কত অনুনয় বিনয় করে বলছি রে বাবা, আমার নিজের জন্য তো আপনাদেরকে বলছি না, আল্লাহর ঘরের জন্য বলছি। একটু মেহেরবানি করে একটু আসেন না, একটু আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা বানিকেরা, মা বিহীন বান্ধব নাই রে, মা বিহীন বান্ধব নাই রে, এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া। মা বিহীন বান্ধব নাই রে, মা বিহীন বান্ধব নাই রে, এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া। আর সন্তানের লাগিয়া মায়ের ওরে মাথার ঘাম ফেলিয়া পায়ে দুঃখ কষ্ট সইয়া মায়ে, দুঃখ কষ্ট সইয়া মায়ে রাখলো তোমায় বাঁচায়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আর সন্তান যদি দূরে থাকে ওরে ঘুমাসে না মায়ের চোখে, আর সন্তান যদি দূরে থাকে ওরে ঘুমাসে না মায়ের চোখে। বাসাদুন মোর কোথায় থাকে, বাসাদুন মোর কোথায় থাকে, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আর সন্তানেরই কিছু হইলে ওরে মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে উঠে আরো জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আরে সন্তান যদি দূরে থাকে ওরে মায়ের মনে আগুন জ্বলে, বাসাদুন মোর কোথায় থাকে, বাসাদুন মোর কোথায় থাকে, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ওরে সন্তানের লাগিয়া মায়ের ওরে মাথার ঘাম ফেলিয়া পায়ে, দুঃখ কষ্ট সইয়া মায়ে, দুঃখ কষ্ট সইয়া মায়ে রাখিল তোমায় বাঁচায়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। তাই মা হারা যারা আছেন গো, সেই মায়ের জন্য মিছিলা 1 বস্তা করে সিমেন্ট আল্লাহর রাস্তায় দান করে যাবেন। একজন কোরআন শরীফ দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সুবহানাল্লাহ বলেন। এগুলো
এগুলো সব মেয়েরা দান করলো। 500 টাকা দিল আর এক বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। আর একজন মহিলাদের তরফ থেকে মেয়েদের কাছে আমাদের কাছে এই আচ্ছা বোনদের কাছে এগুলা দিল, তাই তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, মহিলাদের তরফ থেকে অনেকগুলো টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা, আচ্ছা সাউলাত দিয়েছে 20 কেজি ধান, সুবহানাল্লাহ। তারপরে বাবিরা 4 ব্যাগ সিমেন্ট, তাহলে 14 আর 4 হলো আপনার 18 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। তারপরে মঞ্জুরা 1 ব্যাগ, তাহলে হচ্ছে 19। আজিম নাজিমউদ্দিন পড়ে গেল, বলেন আপনি একটা একটা তাড়াতাড়ি বলেন। নাজিম দিয়েছে 1 ব্যাগ, তাহলে 20 ব্যাগ হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাহ। স্ত্রী দিয়েছে সুবহানাল্লাহ। হ্যাঁ, 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 21 ব্যাগ হলো। নুজেরা বেওয়া দিয়েছে 1 ব্যাগ, তাহলে হলো 22 ব্যাগ। তারপরে বলেন মানজু 1 23, শারবানু তাহলে 24। তারপর সালেহা 500 টাকা, সেন্টু শাহ 1 ব্যাগ, তাহলে 25। শারজিনা 1 ব্যাগ, তাহলে 26। সিরিনা 500 টাকা। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। আশরফ 5 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। 26 আর 5 31। সাবের আলী 500 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। তাহলে 31 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ। আচ্ছা, আলাহিম 50 কেজি ধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলাহিম নামে 50 কেজি ধানের দাতা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনসারুল শেখ 1000 টাকা বাকি, 500 টাকা নগদ, সুবহানাল্লাহ। বেনামে 200 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। বাবলু শেখ 200 টাকা। তারপরে হযরত শাহ 500 টাকা। তারপর কাটা সলে মামা দেওয়া দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 32 ব্যাগ সিমেন্ট হলো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। মেহরুল, সুবহানাল্লাহ। মেহরুল দিয়েছে 2 ব্যাগ, তাহলে দেন 32 আর 2 34। উঠতে লেগেছে তো একেবারে সে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। হ্যাঁ, আর একজন 200 টাকা। কি বলছেন ভাই, বলেন। এই ভাই আপনার নামটা বলেন আমাকে একটু। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই 20 কেজি ধান লেখেন। জাহাঙ্গীর ভাই আপনি বলেন আপনার নামটা কি? সালাম ভাই আমার, সালাম ভাই আমার দিয়েছে 2 ব্যাগ, তাহলে 34 আর 2 36 ব্যাগ হয়ে গেল। আর মাত্র আপনার 14 ব্যাগ হলে 50 ব্যাগ হইবে, হাফ সেঞ্চুরি হবে রে ভাই। জাহেদা মুক্তারপুর 100 টাকার 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, তাহলে বাবা আর মাত্র 13 ব্যাগ হলেই সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে আসেন না বাপ, একটু মেহেরবানি করে এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দিয়ে যান বাবাজি। ও সোনা মানিকেরা, বক্তা চলে আসবে। আপনারা এখানে আরো 2 জন বক্তা আছে, বড় বড় বক্তা, বর্ধমান থেকে আপনারা নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। আমাদের শিরোমণি মাথার তাজ মুফতি আলী হুসাইন কদরি সাহেব, জিনার আদর্শের সাথে এ বাবা আমার জীবনে, আমার এই বক্তা জীবনে বলেন, জালসা জীবনে বলেন, আর বাবা আর মাদ্রাসা পড়ার জীবনে বলেন, এই রকম আদর্শবান মুফতি আমার চোখে পড়ে নাই। যিনি আমাদের গোপীনাথপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, সেই মুফতি আলী হুসাইন আপনাদের এখানে হাজির আছে আজকে বাবাজি। সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে ওনারা আসবে বাবা। আপনারা যারা দিতে পারবেন না তারা চলে যায়েন না, তাদের মূল্যবান কথাগুলো একটু শুনে যায়েন। ও বাবাজি, না জানি কোন কথাটা যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায় গো বাবা। সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু আসেন না ভাই, একটু ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দিয়ে যান ভাই। সোনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহু শেখ দিয়েছে 20 কেজি ধান আর 500 খান টাকা। আল্লাহ গো, আমার শাহু ভাইয়ের 20 কেজি ধান আর 500 খান টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি বললাম তো, বলে দিছি আপনারা। আব্বাস শেখ তার বাবার জন্য 40 কেজি ধান দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাস ভাই আমার 40 কেজি ধানের দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তার 13 ব্যাগ সিমেন্ট হবে না গো,
চেন বানু মুক্তারপুরের 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। তাহলে আর 12 ব্যাগ হলি হাফ সেঞ্চুরি হবে ভাই। কি নাম? শহীদুল শেখ। সুবহানাল্লাহ, শহীদুল। তাহলে আর 11 ব্যাগ। সুবহানাল্লাহ, শহীদুল ভাই আমার 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ আমার ভাইজানের 1 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ বাবাজি, রায় এখন কেবল বুনছে, এখন খান দেন না গো কেউ। হ্যাঁ রায় এখন কেউ বুনছে, বুঝতেছেন না? কেবল বুনতে শুরু হয়েছে, দিবেন তখন। হ্যাঁ আমরুল ভাই আমার এখন সিমেন্ট তো ভাই যা জমি আছে যা বলেন কেন রায় বিনেছে তো আপনার নেই নাই আরো তো আছে নাকি? হ্যাঁ এখন খান। হ্যাঁ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম ভাই আমার 10 কেজি রায়ের দাতা জোরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রায় তো এখন বলছে, এর সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস বুনছে, মুসরি। হ্যাঁ হ্যাঁ, কোন জায়গাতে আমার মাছ কালাই বলে। তো বিষয়টা হলো এই 10 কেজি উড়ি তো দিয়েছে, 10 কেজি রাই, তো আপনার 10 কেজি মসুরি দেওয়ার মতো ক্ষমতা নাই গো বাবা। আল্লাহর ঘর মসজিদ রে বাবা, আপনার ফসলে আল্লাহ বরকত দিবে। ফইমউদ্দিন চাচা আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ ফইমউদ্দিন চাচার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আর একজন বেনামে নামকে গোপন করে দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। ভাই গোনাগুনি পরে হবে, আপনারা নিয়ে এসে যান না গো, মানুষের কাছে যান। এভাবে বসলাম, হ্যাঁ সিটে থাক, পরে হবে গুলা। সুবহানাল্লাহ। হ্যাঁ শেষ বেলায় মেলা টাইম পাবেন, যখন আমাদের হুজুর চলে আসবে গুনবেন, শেষ বেলায় হিসাব দিয়ে দেবেন, বাস হয়ে গেল নাকি? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, হ্যাঁ গো 10 কেজি মসুরি দেওয়ার মতন কেউ নাই আল্লাহর ঘর মসজিদের জন্য। মা খালারা, আল্লাহর ঘর মসজিদের মা জননী দান করলে ফুরাই না গো মা। হ্যাঁ আপনাদের কাছে আমি সেদিন বাবা মালদা জেলার 16 মাইল, মানে ওই হাওড়ার ব্রিজ, ফারাক্কার ব্রিজ যে পার হই আপনার 18 মাইল, তারপরে 16 মাইল। তো ওখানে একটা জায়গাতে জালসা করতে গেছি, এলাহি টলা গ্রামের নাম। তো এলাহি টলাতে যাওয়ার পরে দেখছি তো আপনার জালসা স্টেজে আপনার ছাগল নিয়ে চলে গেছে। ছাগল আসবে কত বুঝতে পারছেন, ছাগল নিয়ে চলে আসছে। আমি আর ওদের এলাকার আমার ছাগল ছোট ছোট কে জানি, ছোট ছাগল নিয়ে চলে এসেছে। তো বাবাজি তারপরে মুরগি সিদ্ধি নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। এবং নাকের লাক মাছি, কানের আপনার লাকের লাক মাছি, হাতের চুড়ি, সুবহানাল্লাহ ওই দেশে দিচ্ছে। তো বাবাজি আমার সোনা মানিকের, আমার মা খালারা গো, ও মা জননীরা, আল্লাহর ঘর মসজিদে দান করলে মা, ও মা এটা কবরে হাসরে মিজানে পুলসিরতে আপনার সঙ্গের সাথী হবে। আপনার বেটা, আপনার বিটি, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার কোনো আত্মীয় স্বজন আপনার সঙ্গী হবে না। ও বাবারা আমার ভাই জানেরা, আপনার দান আপনাকে কাল কিয়ামতের মাঠে আপনার পাশে থাকবে, কবরের মাঝে আপনার পাশে থাকবে। ও বাবাজি আমার সোনা মানিকেরা, কোন দরদি ভাই আছেন, কোন দরদি বোন আছেন, এখনো 11 ব্যাগ সিমেন্ট বন্ধ, এখনো 11 ব্যাগ সিমেন্ট আছে। হাফ সেঞ্চুরি হতে এখনো 11 ব্যাগ বাবাজি। নকশেদ ভাই আমার দিয়েছে 20 কেজি ধান। আল্লাহ গো আমার নকশেদ ভাইয়ের 20 কেজি ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। ও বাবাজির আমার সোনা মানিকরা, হ্যাঁ গো এই দেশে মসুরি কেউ বুনেনি গো। হ্যাঁ নতুন জিনিস একটা চাইলাম তো। হ্যাঁ জমি তো আল্লাহ সবারই দিয়েছে, মোটামুটি কম বেশি তো আছে জমিতে, ফসল তো অবশ্যই ফলে, নাইলে ডাল খাই কোথা থেকে? আর ডাল তো অবশ্যই খাওয়ার জন্য মসুরি তো অবশ্যই বুনিয়েছেন। তেমন কোনো আল্লাহর বান্দা নাই মসুরি দেওয়ার মতন 10 কেজি। আর আমার গোলাম ভাই দিয়েছে 10 কেজি একটা রাই, তো একটা ঘান বাবদ 10 কেজি রাই হয়। তো আচ্ছা গোলাম ভাই আমার বলছে, আবার বলছে যে আমি আরো 1 মণ ধান দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাম ভাই আমার 1 মণ ধানের দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বাবাজি আমি শেষ বেলায় নামার টাইমে একটু দোয়া করে যাব বাবা। সোনা মানিকের আমার ভাই জানেরা, ও আমার পর্দার আড়ালের মা খালারা গো, একটু ঝটঝট করে পাঠান না মা। মায়েদের তরফ থেকে তো এইগুলা বেশি আসে, এই ছোট ছোট দানগুলা, তো আমার মা জননীরা একটু পাঠিয়ে দেন না গো মা, একটু মেহেরবানি করে। আর একটা গোলাম ভাইয়ের সাথে একটা রায়ের একটা জোড়া, 10 কেজি রায়ের জোড়া। রাইটে যদি মসুরি সব জায়গাতে নাও বুনতে পারে, হ্যাঁ লেটালুটি জায়গা হলে তো মসুরি হবে না। তো বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, যদি একটু মেহেরবানি করে আর একটা জোড়া দিয়ে দিতেন রাই, আল্লাহর ঘর। বাবাজি আমার সোনা মানিকেরা, রাই
আচ্ছা রায় মাহাতাব ভাই বলছে এই এদিকে এদিকে ওদিকে রাখেন দিন এখনো ওই যে ওই মাহাতাব ভাইয়ের নাম লেখেন রায় মাহাতাব ভাই দিয়েছে 10 কেজি রায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাহাতাব ভাই আমার 10 কেজি রায়ের দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাহাতাব নাম দেখো এখানে আসিয়া 10 কেজি রাই দিল দেখো মসজিদের লাগিয়া ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আমার মাহাতাব ভাইয়ের 10 কেজি রাই নাও তুমি কবুল করিয়া আহারে যোগ্য বাপরে যোগ্য বেটা এই গ্রামে ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল ও মা খালারা মায়ের গজল যদি শুনবেন তাহলে একটা মুরগি ধরে লিয়েছেন না রে মা হ্যাঁ ও মা খালারা আপনার স্বামী কবর আছে মা বেনামে নামকে গোপন করে 200 খান টাকা দিয়েছে 11 ব্যাগ সিমেন্ট এখনো বন্ধ আছে রে ভাই 11 ব্যাগ সিমেন্ট এখনো কমসে কম 50 ব্যাগ তো সিমেন্ট ইনশাআল্লাহ হবে রে বাবা প্রধান বক্তার মোটামুটি মানে আরেকজন বক্তা মোটামুটি 10 মিনিটের মধ্যে চলে আসবে আশা করছি আমাকে একজন কমিটি বলেছে আপনারা ভাই তিনাদের মূল্যবান বক্তব্য শুনবেন ও বাবাজি আমার ভাইয়েরা গো আমার পর্দার আড়ালের মা খালারা আমার অত ইলমিয়াত নাই ভাই আমার অত ইলমিয়াত নাই আমার অত আমলও নাই আল্লাহ পাকের রহমত মা বাপের দোয়া হ্যাঁ আল্লাহ ওয়ালাদের দোয়াতে বাবা এই জায়গাতে আজ এই চেয়ারে আল্লাহ বসায় আছে তো ভাই আর 11 খান ব্যাগ সিমেন্ট আছে তো এই 11 খান ব্যাগ সিমেন্ট একটু পূজায়া দেন না ও মা খালারা গো সুবহানাল্লাহ কি নাম ইলিবাস শেখ কোথায় বাড়ি রৌশননগর সুবহানাল্লাহ ইলিবাস শেখ ভাই আমার উনি বাবা এই চাতরাতে মনে হয় যে মশরি কেউ বুনেনি না হলে দিতক তো হ্যাঁ ও রৌশননগর থেকে এসে বলছে আমি দিব 10 কেজি মশরি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইলিবাস ভাই আমার 10 কেজি মসুরের দাতা ধরে বল জিন্দাবাদ সুবহানাল্লাহ লুকমান দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট তাহলে আর মাত্র 10 ব্যাগ সিমেন্ট এই আল্লাহ পাক 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন বাবা ও সোনা মানিকেরা আর 10টা ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ হয়ে যাবে হ্যাঁ 70 শেখ সাক্কার শেখ 40 কেজি ধান সাক্কার শেখ দিয়েছে 40 কেজি ধান আল্লাহ গো সাক্কার শেখকে 40 কেজি ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজগার তুমি বরকত দান করো আমিন সুম্মা আমিন বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা ইনশাআল্লাহ আমাদের এখন আরেকটা জিনিস বুনছে সেটার নাম হলো গম এখন গম বোনার সময় না গো অনেক জায়গা গম বেরিয়ে গেল তো ইনশাআল্লাহ শামসুল হুদা ওই দেখেন গো আপনি যেভাবে মাথা চাপড়াইছেন রুকু করতে আছেন নাকি শামসুল হক দিয়েছে 1 মণ ধান শামসুল হক দিয়েছে 1 মণ ধান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শামসুল হক 1 মণ ধানের দাতা জোরে বল জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ শামসুল হকের দানকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ সাবিনা বোন আমার দিয়েছে 500 টাকা তারপরে সিরাজুল রৌশননগর 10 কেজি ধান বলো রৌশননগর 1 বস্তা সিমেন্ট আনেসা 5 কেজি রাই আনেসার একটা জোড়া লিয়েছেন তাহলে আরখান ঘাইন হবে এই ঘাইন না পূজালে হবে নাকি হ্যাঁ তাহলে 5 কেজি রাই হলো তারপর বলেন আর মেহরন দিয়েছে রৌশননগরে 1 ব্যাগ সিমেন্ট তাহলে আর মাত্র 8 ব্যাগ সিমেন্ট আছে এই 8 ব্যাগ যে আল্লাহ কাকে কবুল করবে রে ভাই আমার আল্লাহই জানে আমার আল্লাহ ভালো জানে ও ভাই সোনা মানিকেরা আল্লাহ কাকে কপাল ভাগ্যবান বানাবে এই 8 ব্যাগ সিমেন্ট আপনাদের সম্মুখে এখন আটকে আছে তাজিবুল শেখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তাজিবুল ভাই আমার 40 কেজি ধানের দাতা ধরে বল জিন্দাবাদ সুবহানাল্লাহ সাক্কার ভাই আমার দিয়েছে 10 কেজি গম সুবহানাল্লাহ এখন মসুরের আর গমের জোড়া পাইনি মসুরের আর গমের এখনো জোড়া পাইনি সাক্কার ভাই 10 কেজি গম দিয়েছে এগো বাবাজি এ সোনা মানিকের আমার ভাই জানেরা গমটা একটু বেশি দেওয়ার চেষ্টা করেন গো একটু বাবা সোনা মানিকের আমার ভাই জানেরা আমার পর্দার আড়ালের মা খালারা গো একটু ঝটঝট করে এসে আল্লাহর ঘর মসজিদের জন্য বাবাজি এখন একটা ফসল উঠছে যেটার নাম হলো কলাই আপনাদের দেশে কলাই হয় গো
কলাই হয় না না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, কলাই যখন নাই তাহলে বাবা সোনা মানিকেরা, তাহলে আমার একজন ভাই 10 কেজি মুসরি দিয়েছে, আর একটা জোড়া হবে না ভাই যে ইনশাল্লাহ আমি 10 কেজি মুসরি দিব আল্লাহর ঘর মসজিদের জন্য রে বাবা? যুবকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে একটু একজন হাত তোলেন না যে ইনশাল্লাহ আমি দিব একটা 10 কেজি মুসরি। 10 কেজি মুসরি দিলে কি আপনার ফুরিয়ে যাবে রে বাবা? হ্যাঁ ও আব্বা জান, আমার ভাই জানেরা, আমার মা খালারা, 10 কেজি মুসরি দিলে কি আপনি ফুরিয়ে যাবে? হ্যাঁ তা তো ফুরাবে না। আসেন না ভাই একটু মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য 10 কেজি মুসরি ইনশাল্লাহ। ও বাবাজিরা, আমার সোনা মানিকরা, আমার মা খালারা, আর ও মা জননীরা, মা গো দান করলে ফুরায় না রে মা। আজকে একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু পাঠিয়ে দেন না মা ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দান করবেন সেটা তার চাইতে আল্লাহ বরকত বেশি দেয়, কিন্তু কোন দিক দিয়ে দেয় আপনি টের পান না, তো এর জন্য বিশ্বাস হয় না আপনাদের, বিশ্বাস আনতে পারছেন না। কিন্তু আপনাদেরকে বিশ্বাসের জন্য একটা কথা বলি ভাই, যুবকের এদিকে গান করো ভাই। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, জীবিত ছিলাম না মরা ছিলাম? কি গো ভাই, কেউ জানেন না? মায়ের গর্ভে জীবিত থাকে না মরা থাকে? জীবিত থাকে। তো এতগুলা মানুষের মনে হয়েছে যে মরা ছিলি নাকি না ভাই? ও যুবক ভাইয়েরা, হ্যাঁ তাহলে আমরা মায়ের গর্ভে জীবিত থাকি এবং মায়ের পেটে নড়াচড়াও করে না ভাই? মায়ের পেটে নড়াচড়া আমরা করেছি। তখন নড়াচড়া করতে গেলে তো খাবারের প্রয়োজন আছে নাকি? মানে মানুষ বেঁচে থাকতে হলে তো কিছু খাবারের প্রয়োজন আছে। তো এই খাবারটা কে দিয়েছিল? এই খাবারের ব্যবস্থা কে করলো? আজকে যে আপনি আমি ভাবছি এই টাকাটা দিব, দিলি তো ফুরিয়ে যাবে, দিলেই তো ফুরিয়ে যাবে। কোন দিকে দিয়ে যে আল্লাহ ঢসাবে রে ভাই, টেরও পাবা না। ময়দা কেনার জন্য, মুখে মাখা ময়দা কেনার জন্য কত টাকা ফুরিয়ে যায় মহিলাদের? মুখে মাখা আল্লাহ যা রূপ দিয়েছে ভাই। তো এই আজে বাজে ময়লা কিনে নিয়ে এসে ডলতে ডলতে গালের রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলায়। হ্যাঁ, গালের রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলায়। পুরুষদেরকে খেপাবে, পুরুষদেরকে পাগল করবে। এ মা খালারা, আজকে কত টাকা এই সমস্ত ভাবু ফুরাইয়া দিছ। তবে আমি আপনাদেরকে বলি, হ্যাঁ এই যে রূপ যৌবনের যে বাহাদুরি দেখাচ্ছ, তাদের জন্য কবি বলছেন, রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। না যারা দেখতে খারাপ তারাই বোধহয় মরে, সুন্দরীরা মরে না নাকি ভাই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাজারুল, সুবহানাল্লাহ, সাজারুল 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। তাহলে আর মাত্র আপনার 7 ব্যাগ নাকি? আর মাত্র 7 ব্যাগ আছে। হ্যাঁ, 1 সপ্তাহের বিষয়, 7 দিনে 1 সপ্তাহ হয় রে ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাদরির ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার জাদরির ভাইয়ের 500 টাকাকে তুমি কবুল করে নাও। আর একজন ভাই আমার 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার 1 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। কবি বলছেন, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, আর রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, এ গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি।
আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাবা আমার পর্দার আড়ালের ভাইয়েরা গো, ও যুবকেরা, আজ আল্লাহর ঘরে সাড়া দিতে চাও না রে ভাই, আল্লাহর ঘরে সাড়া দিতে চাও না। আজ আমরা মুসলমান, আমাদের এই মুসলমানের কি অবস্থা, কি হালাত ভাই রে। কিছু আমাদের ভিতরে মুসলমান আছে বাপ, যেই স্লোগানটাকে প্রাধান্য দেয়। কি প্রাধান্য? একটা স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার। কোন ক্রমে এই স্লোগানটাকে আমাদের মানা যাবে না। কেন? এখন যদি আপনাদেরকে বলি যে বিহা যার যার বো সবার, মানিলে যাবে ভাই? কি ভাই কথা বলেন না, মানিলে যাবে? বিহা যার যার বো সবার। যদি বলা হয় জমি যার যার ফসল সবার, গাছ যার যার ফল সবার, মানা যাবে ভাই? কি কথা বলেন না, মানা যাবে? হ্যাঁ বাবাজি। অথচ এই স্লোগান শুনে কত মাস্টার, ডাক্তার, শিক্ষিত কোন আপনার নেতারা এই স্লোগানের উপরে চড়ে এই কথা বলতে চায় যে ধর্ম যার যার উৎসব চাওয়া সবার। যদি বলে যে বিহাও আমার, বিহেও আমার, বিবিও আমার, জমিও আমার, ফসলও আমার, গাছও আমার, ফলও আমার, তাহলে তোমার ধর্ম, তাহলে তোমারই উৎসব, কোনো বিধর্মীদের নয়। আর বিধর্মীদের কালী পূজা, বিধর্মীদের দুর্গা পূজা, আমাদের কোনো উৎসব হতে পারে না। কথা বলছেন না মনে হচ্ছে যেন আপনারও পারে। হ্যাঁ, কোন লজ্জায় যায় না মুসলমানেরা পূজা দেখতে ভাই? যায় না? কোন লজ্জায় যায়? কোন লজ্জায় যাও ভাই? তুমি মুসলমান না তুমি হিন্দু, তোমাকে টের পাওয়া যায় না। আবার যদি মৌলবীরা বলছে, মৌলবীদের উপরে চেতে যায়, এরা মৌলবীদের উপরে চেতে যায়। মৌলবীরা যখন হক কথা বলছে, ও দেখছে আমি তো এই কেসের আসামি। এই কেসে যারা কেসের আসামি না তারা বলবে না, যারা ওই কেসের আসামি তারা বলে। কি গো বাবুজি বলে না? হ্যাঁ, তাই আমি বলি, তাই আমি মৌলবীদের লেগে একটা কথা, একটা শের আমি তৈরি করেছি। কি শের? হাইরে মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। হাইরে মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন সেটা তো ভাবলি না। আর এই মোল্লারা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না। আর এই মোল্লারা না থাকলে তোর বাপের বিয়া হবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন দিবে না। তোর মা বাবা যাবে যেদিন। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत हजरत मुफ्ती मौलाना मोहम्मद अली हुसैन कदरी साहिब।